কলসির কানা ধরে কোমরের বউ মাঠে শুকর দেয় না, তাই বলছে কান দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে। তারপর তারপর আর কি, সারাদিন কাঠফাটা রোদ্দুরে আমার দেহ থেকে অহংকারের রস সব শুকিয়ে গেল। যখন বেলা শেষ, আমি নয়ন খুলেছি, দেখলাম আমার আর গায়ের রং কালো নাই, আমি দুধের মতো ফর্সা হয়ে গেছি। তারপর তারপর আর কি, কোমরের ছোট ছোট বাচ্চাগুলো এসে আমাকে দেখে খিলখিল করে কুরকুট্টি দিয়ে হাসছে। তারপর আমার কান ধরে তুলেছে, কান ধরে তুলেছে মানে তারপর তাদের গায়ের চাদরটা দিয়ে আমার গায়ে যত বালি ছিল ঝাড়ছে। তারপর আর কি, তারপর দেখি আমাকে নিয়ে যাচ্ছে। আমি মনে ভাবলাম যাক কষ্টটা দূর হলো। তারপর দেখি আস্তে আস্তে একটা এইরকম বড় গাড্ডা, বড় গাড্ডা, সেই গাড্ডার মধ্যে দেখি আমাদের পাড়া প্রতিবেশী দাদেই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। আমি মনে ভাবলাম খুব ভালো হলো, ব্যাটা নিয়ে গিয়ে সেখানে বসিয়েছে। আমি আমার ওই যে হাঁড়ি, দেড়কো, প্রদীপ, মালসা, খুলি, জ্বালা, অনেকগুলো সলা, তা আমি সবাইকে জিজ্ঞাসা করছি, এই কিরে ভালো আছিস? তারা বলছে তুই কোথায় ছিলিস এতদিন, ভালো আছিস? আমি বললাম হ্যাঁ। এইভাবে কথা বলতে বলতে দেখি আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। তারপর আমরা কেউ কারো দেখতে পাচ্ছি না, কেউ কারোর বদন দেখতে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকে টকবক টকবক করে গল্প করছি। এমন সময় দেখি কোমর ব্যাটে একটা মশাল আনছে, মশাল পরে একটা লাঠির গায়ে কাপড় জড়িয়ে তাতে তেল টেল দিয়ে আগুন জ্বেলে। আমি মনে ভাবলাম দুঃখী আমরা সকলে মিলে অন্ধকারে গল্প করছি, কোমর ব্যাটা বুঝি আলো দেখাচ্ছে। তারপর তারপর আর কি, ও ব্যাটা সেই গাড্ডাটা চতুর্দিকে ঘুরছে, 1 পাক 2 পাক 3 পাক 4 পাক 5 পাক, আমরা গল্প করে যাচ্ছি। 6 পাক 7 পাক ঘোরা যেই হলো, ব্যাটার মাথায় কি কুবুদ্ধি হলো, ওই গাড্ডাটার তলায় এইভাবে হুশ করে প্রবেশ করিয়ে দিয়েছে। একেবারে দাউ দাউ করে আগুন ধরে উঠেছে। কচি কচা বাচ্চারা ঘুম ফটাস ঠাস দেহ জ্বলে যায়, আমার সহে না আমার অঙ্গ উড়ে যায়। গুড়ুম ফটাস মানে বুঝতে পারলি না, আমাদের মধ্যে 2-4 জন ফেটে ফুটে চৌচির হয়ে গেল। তারপর তারপর আর কি, সারা রাত ধরে পুড়ে কালো থেকে দুধের মতো ফর্সা হয়েছিলাম, এবার লাল টকটকে হয়ে গেছি। তারপর কি, তারপর আবার কি, কেউ যায় শ্মশানে ঘাটে, কেউ যায় মন্দিরেতে, ওই না কেউ যায় শ্মশানে ঘাটে, মন্দিরেতে, কেউ যায় শ্মশানে ঘাটে, কেউ যায় মন্দিরেতে, কেউ যায় শ্মশানে ঘাটে, কেউ যায় মন্দিরেতে। ভালে গুনে কপালে গুনে স্থান হলো মন্দিরে, দুঃখী রে কপাল গুনে, কপাল গুনে স্থান হলো মন্দিরে, দুঃখী রে কপাল গুনে, কপাল গুনে স্থান হলো মন্দিরে, দুঃখী রে। সেই জন্য তো আমি বলছি, বলিহারি তোর ভাগ্য বটে। ও তোর বুঝি ভাগ্য খারাপ, তুইও তো এসেছিস হৃদয় চৈতন্য প্রভুর মন্দিরে। আমি যেমন কপাল গুনে মন্দিরে এসেছি, তুইও এসেছিস। করে পাওয়ার নাম কৃপা, কর্মই করে যা, কর্মই ধর্ম, ধর্ম আছে বলে পৃথিবী, পৃথিবী আছে বলে ধর্ম নয়, ধর্ম আছে বলে পৃথিবী। এখনো দিন হয় রাত হয়, নদীতে জোয়ার ভাটা হয়, এখনো চাঁদ সূর্যের গমনাগমন হয়। নে করে পাওয়ার নাম কৃপা। মাটির কলসি লইয়া যমুনার বাড়ি, কইনা মাটির কলসি লইয়া যমুনার বাড়ি, মাটির কলসি লইয়া যমুনার বাড়ি, মাটির কলসি লইয়া যমুনার বাড়ি, মাটির কলসি লইয়া যমুনার বাড়ি। চিন্তন করে দুঃখী তুলসী উপরি, এই না সিঞ্চন করে দুঃখী তুলসীর উপরে, চিন্তন করে দুঃখী তুলসী উপরি, ওই না সিঞ্চন করে দুঃখী তুলসীর উপরে। গুরুদেব আমার কৃপা করো, গুরুদেব আমায় কৃপা করো, আমার কৃপা করো, গুরুদেব আমায় কৃপা করো, কৃপা করে লইয়ে চলো, গুরুদেব আমায় কৃপা করো, কৃপা করে লয়ে চলো।
আমার কৃপা করো। গুরুদেব বলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে দীক্ষা দেবে। ও বাবা, পরীক্ষার দায়ে প্রাণ যায় যাক, সারাদিন ধরে জল বইছে, কিন্তু বাবা শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তাই বলে যদি কেউ সারাদিন পরিশ্রম করি তাহলে শরীর মেনে নেবে? নেবে না। ওই কলসিতে করে জল বইতে বইতে কলসির ঘষড়া লেগে লেগে মাথায় দগদগে ঘা পড়ে গেল, ওই ঘায়ের মধ্যে পুঁজ রক্ত পোকা পড়ে গেল। শুধু তাই নয় বাবা, ঘায়ের মধ্যে পোকাগুলো কিলবিল 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 করে বাইছে। পুঁজ রক্ত খেয়ে যাদের পেট ভরে যায়, হরে কৃষ্ণ হরি বল, ওই পোকাগুলো ঘায়ের বাইরে এসে এইসব স্থানে বাইতে বাইতে এইভাবে বাইরে ঝরে পড়ে। দুঃখী বলে আহারে ভগবানের জীব বটে, আমার মাতার ঘায়ের মধ্যে জনম আর মাতার ঘায়ের মধ্যে আয়ের। এখন যদি ঘায়ের বাইরে চলে যায় ও না খেয়ে মারা যাবে। হরে কৃষ্ণ হরি বল। কিশোর বুদ্ধিতে যায়, একটা একটা করে পোকা পুনরায় ধরে ঘায়ের মধ্যে ছাড়ে, কিন্তু মাথায় ঘা হয়েছে, পোকা পড়েছে। এখন গুরুদেব যদি জানতে পারে তাহলে অসুচি হয়েছি বলে আমায় আর যদি দীক্ষা না দেয়। কি করেছে, ওই কাঁধের উড়ানিটাকে নিয়ে এইভাবে সুন্দর করে পাগড়ি বাঁধছে। পাগড়ি বাঁধছে কেন? পাগড়িটা বাঁধলে আর পোকাগুলো বাইরে আসতে পারবে না, আর গুরুদেব ঘা দেখতে পাবে না। কিন্তু ভক্তমণ্ডলীগণ, যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে তাড়াতাড়ি সন্ধ্যা হয়। মাথায় পাগড়ি বেঁধে জল বইছিল, দর্শনে পড়তে হয় তো হৃদয় চৈতন্য প্রভুর চোখে পড়েছে। দুঃখী, তুমি মাথায় পাগড়ি বেঁধে আরাম করে জল বইছ, আরাম করে কৃষ্ণ সেবা হবে না। এদিকে আয়, এদিকে আয়। গুরুজি 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 বারবার গুরু গুরু করবে আর গুরু কথা মান্য করবে। ওই পাগড়ি খোল বলছি। গুরুদেব আমি তো পাগড়ি খুলতে পারবো না। বাবা, আমি তো পাগড়ি খুলতে পারবো। ওই পাগড়ি খোল। সে খুলবে না। হৃদয় চৈতন্য বাবু ছুটে এসে কাছে বলছে, এসে ওই পাগড়ি খোল, ওই পাগড়ি খোল। যেই না খুলেছি, দেখে ছোট ছোট পোকা, দেখে ছোট ছোট পোকা হাঁটিতেছে। দেখে ছোট ছোট পোকা পোকা হাঁটিতেছে। দেখে ছোট ছোট পোকা পোকা হাঁটিতেছে। দেখে ছোট ছোট পোকা উড়ি হাঁটিতেছে। ওই না দুঃখী মণ্ডলের মাতার ঘায়ের মাঝে দেখে ছোট ছোট পোকা ওরে হাঁটিতেছে। ওরে দুঃখী মণ্ডলে ওরে মাথার উপর দেখি ছোট ছোট পোকা করে হাঁটিতেছে।
ঘায়ের মাঝে ওরে ছোট ছোট পোকা ওরে ঘাটিতেছে নামের আজ ফলম ঋত দেখে ছোট ছোট পোকা ওরে ঘাটিতেছে ওই না দুঃখী মন্ডলে ওরে মাথার মাঝে ওরে ছোট ছোট পোকা ও পোকা হাঁটে দুঃখী মন্ডলের মাতার ঘায়ের মাঝে দেখো দেখো ছোট ছোট পোকা হাঁটিতেছে ওই না দুঃখী মন্ডলে মাথার মাঝে ওই ছোট ছোট পোকা হাঁটিতেছে কৃপা করো বলে ছোট ছোট পোকা হাঁটিতেছেন ওই না দুঃখী মন্ডলে মাথার মাঝে ওই ছোট ছোট পোকা হাঁটিতেছে দুঃখী মন্ডলে মাথার মাঝে মন্ডলের মাথার মাঝে ছোট ছোট পোকা হাঁটিতেছে মন্ডলের মাঝে ওই ছোট ছোট পোকা মাগো হাঁটি দুঃখী তোর মাথায় ঘা হয়েছে, পোকা পড়েছে, তুই আমাকে বলতে পারতিস। আমি কিছু না করতে পারলেও অন্তত একটু তুলসী পত্র বেটে নিয়ে তোর ঘায়ের মধ্যে বসিয়ে দিতাম, তবু তো তোর একটু উপশম হতো। তুই আমাকে না বলে, কাউকে কিছু না জানিয়ে আমাকে আড়াল করে পাগড়ি বেঁধে মাথায় জল বলছিস। ওরে এত প্রেম, এত ভক্তি, তোর কৃষ্ণ প্রাপ্তি হবে না তো হবে আমার? ওরে তোর মতো ভক্তকে আমার কাছে রেখে দেওয়া মানে আমার অপরাধ হয়ে যাবে। আয় আয় আমার কাছে। হৃদয় চৈতন্য প্রভু কাছে ডেকে নিয়ে কোলেতে বসিয়ে কর্ণে কৃষ্ণ নাম দিয়ে বলছে, ওরে দুঃখী, তোর পিতামাতা তোকে আদর করে নাম রেখেছিল দুঃখী। আজ তোর কর্ণে বীজ মন্ত্র দিয়ে আমি তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণদাস। গুরুদেব, কিন্তু তোর মতো ভক্তকে আমার কাছে রেখে দেয়া আমারও অপরাধ হয়ে যাবে। ওরে তোকে দেবার মতো আর আমার কাছে কিছু নাই। আমি হলাম তোর দীক্ষা গুরু। তুই এ নদিয়া নবদ্বীপ কাটোয়া ত্যাগ করে বৃন্দাবনে যা। 84 কোষ বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ বন নিধুবন, আর ওই নিধুবনেতে গোস্বামী পাদের বাস। গোস্বামী পাদের মন্দিরে গিয়ে তুই গোস্বামী পাদের চরণ আশ্রয় কর। আমি হলাম তোর দীক্ষা গুরু, তিনি হবেন তোর শিক্ষা গুরু। ওরে শিক্ষা গুরু গোস্বামী পাদ যদি তোর কৃপা করে, তাহলে তোর রাধা গোবিন্দের কৃপা হবে 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 হবে।
রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশায়রা আশিত জানে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ঝরে গো সুচরণ দিয়ে, তব দুঃখ পায় সে চরণ দিয়ে, গঙ্গা ঝরে গো সে চরণ দিয়ে, তব দুঃখ পায় সে চরণ দিয়ে, তবু তব জ্বালা ভরহে শ্রীহরি, কি তবে জ্বালা ভরহে শ্রীহরি, তব একটু কোন মরণে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ উলুধ্বনি গৌর হে গোবিন্দ রাখো চরণে। লক্ষ্য করুন বাবা, দুঃখী থেকে হলো দুঃখী কৃষ্ণদাস। বাবা বলেছিল গৃহত্যাগ করতে, গৃহত্যাগ করেছে। বাবা বলেছে নদিয়া নবদ্বীপে গিয়ে কোনো একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে গৌর ভজনা সাধনা করলে নরজনম সার্থক, তাই করেছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সাধু সন্তের স্মরণ, সাধু কথা স্মরণ, দেখবেন জীবনের লক্ষ্য হয় পূরণ। আজকের কৃষ্ণদাস বৃন্দাবনে চলেছেন, আমরাও সকলে বৃন্দাবনে যাব। যে বৃন্দাবনে কিছুক্ষণ পরে রাস আস্বাদন হবে ঠিক রাত্রি 12টা থেকে। তাই ভক্তমণ্ডলীগণ, পূর্ব শ্যামনগর গ্রামবাসী বৃন্দগণ, আপনারা যারা সেই রাস আস্বাদন করবেন বলে বিছানাতে একটু বিশ্রাম করছেন, আপনারা আর বিশ্রাম করবেন না, এবার চলে আসুন। আবার একটা বৎসর অপেক্ষা করতে হবে। একটা বৎসর নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন আছি কখন নাই, কে থাকবো আর কে থাকবো না, তার কোনো ঠিক ঠিকানা নেই। ভক্তমণ্ডলীগণ, লক্ষ্য করুন আজকের আনন্দের দিন। আমি গত বৎসর এসেছিলাম আপনাদের কৃপায়, এবৎসরেও এসেছি। গত মাঘ মাসের 12, 13, 14 আমার শ্রী শ্রী রাম গোপাল কৃষ্ণ গিরিধারী ভাজনাশ্রমের মহা উৎসব, 3 দিনের উৎসব সমাপ্তি হয়েছে। তারপরে 16ই মাঘ থেকে আমি প্রত্যেকটা রাত্রি জাগরণ করছি। একটা উৎসব করা মানে কত পরিশ্রম। আপনারা কৃপা করে শ্রীচরণে ঠাঁই দেবেন। হরিবোল হরিবোল, মায়েরা উলুধ্বনি কই। শুধু একটা অনুরোধ করে যাই, এই যে আপনারা এত কষ্ট করে হরিবাসরটাকে টিকিয়ে রেখেছেন,
365টা দিন দেখতে দেখতে চলে যাবে। আগামী বৎসর আবার হরিবাসর হবে। কি মায়েরা হবে তো? হবে, তাই না? আসতে আমি যে বাড়িতেই আজকের আছি, সত্যি খুব যত্ন, গতবারেও যেখানে ছিলাম খুব যত্ন পেয়েছি, এবারে খুব যত্ন। কিন্তু আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, সত্য কথা, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই। যতক্ষণ হরিনাম করি ততক্ষণ উৎসব দান এটা সেটা নিয়ে থাকি। আজকের হরিবাসর দাঁড়িয়ে আপনাদেরই জন্যে, আমার জন্যে নয়, আগামী বছর যাতে এই হরিবাসরটি আবার হয়। এবছরে আপনারা যেভাবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এইভাবে আগামী বছরও দেবেন। আমি অনুরোধ করে বলছি, আবারও বলছি, গত বছর বলেছিলাম, যদি কারোর কোনো বাচ্চা টাচ্চা না হয়, আমার কোনো ক্ষমতা নাই, আমি কোনো তন্ত্র মন্ত্র ওষুধ জানি না। আমার এই গোপালের কাছে আপনারা মানসিক করুন, গোপালের কাছে কান্নাকাটি করুন, আশা করি ফল পাবেন। আপনারা করুন। আর করজোড়ে নিবেদন, আগামী বৎসরের জন্য এমন কোনো 3 জন ভক্ত মা বা ভক্ত বাবা উঠে দাঁড়িয়ে বলবেন, বর্তমান বাজারে সত্যিকারে একটা করে সম্প্রদায়ের ব্যয়ভার অনেক, একা ব্যয়ভার করা খুব কঠিন কাজ। অন্তত 3 জন 4 জন মিলে, যে কৃষ্ণগোপাল আমরা এই 4 জন মিলে কথা দিলাম, আগামী বছর একটি দলের ব্যয়ভার আমরা এই 4 জন নিচ্ছি। আমি কথা দিয়ে থাকি, আর আজকেরও কথা দিলাম, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আমার গোপালের চরণে দেখুন কত তুলসীপত্র, সেই পরিবারের নাম গোত্র ধরে আমি নিত্য শ্বেত চন্দন লেপিত রাধা তুলসী, কৃষ্ণ তুলসী পরিবারের মঙ্গলার্থে আমার বালগোপালের চরণে দেব। আছে কি কেউ এমন মা, আছে কি কেউ এমন বাবা, আজকের দিনে অন্তত হাত তুলে বলবেন যে কৃষ্ণগোপাল, আমরা এই 3 জন মিলে কথা দিলাম, আগামী বছর একটি সম্প্রদায়ের ব্যয়ভার গ্রহণ করলাম। আপনারা ভাবতে থাকুন, চিন্তা করতে থাকুন, আমাকে বলবেন। আর বিশেষ করে যে সমস্ত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কারা কারা পাচ্ছেন একটু হাত তুলুন। কোন কোন মা পাচ্ছেন? এই মা পাচ্ছেন, একটু হাত নামাবেন না। আমি আমার জন্য কিছু চাইব না, আমি অনুরোধ করে বলছি, যে সমস্ত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, এই অর্থ আমরা পাওয়ার কথা নয়, এগুলো তথ্য প্রযুক্তি বিভাগের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠায় প্রত্যেক রাজ্যকে। যে রাজ্যে যে ক্ষমতায় থাকে, সেন্ট্রালে যে সরকার ক্ষমতা থাকে, সেটি দিয়ে থাকে, বিভিন্ন খাতে ব্যয় হয়। আমি সবার দুটো পায়ে ধরে বলবো, আপনাদের এই পূর্ব শ্যামনগর হরিবাসরের জন্য প্রত্যেক মা আপনাদের 12 মাসের একটা মাসের টাকা আপনাদের কমিটির হাতে তুলে দেবেন। আজকের দিনে এরকম করুন মা আছেন, একটু হাত তুলে বলুন, কৃষ্ণগোপাল আমি 1000 টাকা 1 মাসের টাকা আগামী বছর দেব। এমন কোনো মা, আমি সেই মায়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। যদি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায়, দরজা তো খোলা, একটা 1000 টাকা যদি আমি 100 বাড়ি যাই ভিক্ষা করতে, আশা করি হয়ে যাবে, না হবার কারণ নেই। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন, কোন মা একজন অন্তত হাত তুলে বলুন যে মা দেবেন। একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান। মায়েরা এই মায়ের নামে একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন। মায়ের নাম দাদাভাইরা একটু লিখে রাখুন, কি নাম মা? আস্তে, কমিটি জানে, চেনে। তাহলে এই দিদি ভাই মাতা ঠাকুরানী 1 মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবেন। গোপাল, তুমি শুনতে পাচ্ছ, দেখতেও পাচ্ছ, তুমি মায়ের মনোবাসনা পূর্ণ করো। চলুন বৃন্দাবনের দিকে যাই। ওই না বৃন্দাবনে, বৃন্দাবনে কে যাবি? আমাদের রাধারানীর প্রেমের দুনিয়া।
ওইটা বৃন্দাবনে 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 কে কে যাবি আমাদের রাধারানী 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 প্রেমের দুনিয়া ও রাধারানী প্রেমের দুনিয়া বৃন্দাবনে 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 কে কে যাবি ওই না রাধা রানীর প্রেমের দুনিয়া। উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল, হরি বল। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ওই না সেটা গেলে দেখতে পাবি সেই রাধার চরণ আবার তাতে আবার বসে আছে কান মহাজ নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। সেটা গেলে দেখতে পাবি সেই রাধার চরণ তাতে আবার বসে আছে কান মহাজ রাধা রানী কি দুটি বাহু তুলে রাধা নামে রাধা গুণগা রাধা গুণগা বৃন্দাবনে ও হে বৃন্দাবনে দেখে যাবিও ওই না রাধা রানী প্রেমের দুনিয়া ও রাধা রানী প্রেমের দুনিয়া রাধা রানী কি গিরি গোবর ধন যত ধরুক না কানা রাধা রানীর কি পাছাড়া কোনো গতি না রাধা রানী কি গিরি গোবর ধন যত ধরুক না কানা ওই না রাধা রানী কি পাছাড়া কোনো গতি না ওই না সাবাং ছাড়া মনের মহিলা যাবে যে দূরে বৃন্দাবনে ও হে বৃন্দাবনে বৃন্দাবনে দেখতে যাবিয়া রানীর প্রেমের দুনিয়া রে বৃন্দাবনে দেখতে যাবিয়া রাজা রানী প্রেমের দুনিয়া ও রাজা রানী প্রেমের বলো রাধা রানী কি। তাহলে এমন ভক্ত কি চারজন পাবো? পাওয়া যাবে না। একজন মা বলেছেন যে আমি একটা মাসের লক্ষ্মীর ভান্ডার দেব, কিন্তু পাচ্ছে কতজন? সবাই পাচ্ছে। অবশ্য আপনারা সবাই দিচ্ছেন বলে তবে হরিবাসরটা চলছে। আপনারা দেন, আমি জানি। হরে কৃষ্ণা। বাবু চলে যাচ্ছেন? বাজনা জোর হচ্ছে কি আর? তাহলে চলে যাচ্ছেন কেন? একটু পা ছাড়িয়ে আসুন। অনেকক্ষণ ধরে বসেছেন। আমিও বলবো না জোর করে, কারণ আপনাদের ন্যায় আমি যদি এইভাবে চটাসনে একভাবে বসে থাকতাম আমিও থাকতে পারতাম না।
এটাই হচ্ছে কি স্বাভাবিক, কারণ একভাবে তো চটের উপরে বসে থাকা যায় না। হরে কৃষ্ণ। ও গাইব। আমি আগে রসগোল্লা না খেলে কেমন খেতে কি বলতে পারবো? বলতে পারবো না। তা আগে কৃষ্ণদাস গিয়ে রাধাকৃষ্ণ দেখুক, তবে তো সে রূপের কথাটা বলবে। ঠিক ঠিক ঠিক, লক্ষ্য করুন। হ্যাঁ, এই সেই হরিবোল হরিবোল, সবাই একটু উলুধ্বনি মায়েরা। একটু জোরে করে উলুধ্বনি। গত বছর গোপালের কাছে 5,000 টাকা মানসিক করেছিলেন। আহা, সেই হরিবোল। মানসিকের ফল এই গোপাল আজকের আমার কোলে। আমার খুব আনন্দ হচ্ছে, সত্যি খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আহা, আহা, এই নে গোপাল রে, একবারে সাড়া দে গোপাল, সাড়া দে, একবারে সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, একবারে সাড়া দে গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে। উলুধ্বনি নিতাই গৌর হরিবল। আমি সাজিয়ে রেখেছি ক্ষীরি সারণী, আমি সাজিয়ে রেখেছি আহা ক্ষীরি সারণী, আইরে গোপাল খেনে। উলুধ্বনি সাড়া দে গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে। হরি 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 বল, সাড়া দে গোপাল, সাড়া দে। আপনারা লক্ষ্য করলেন ফল। আমি ওই দিদিভাইকে জানিয়ে রাখি, এখন তো আমি প্রত্যেক দিন প্রায় একদিন ছাড়া ছাড়া গানে থাকবো। বাড়ি আমার ডায়মন্ড হারবার। দিদিভাই, তুমি এই বাচ্চাটাকে নিয়ে একবার আমাকে ফোন করে আমার শ্রীমন্দিরে এসো। রাধে রাধে। মন্দির থেকে একটা জিনিস ওকে দিয়ে দেব, যেটা আশা করি ওর গাঁট দিবে। এবার দিদিভাইয়ের ইচ্ছা, এবার চলুন বৃন্দাবনে। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রেমানন্দে পরমানন্দে কৃষ্ণদাস। নদিয়া নবদ্বীপ কাটোয়া ত্যাগ করে বৃন্দাবনে এলো। 84 কোষ বৃন্দাবনে ভ্রমিতে ভ্রমিতে, বৃন্দাবনে ভাবিতে ভাবিতে, কুঞ্জ মন্দিরের দ্বারে উপনীত হলো। মন্দিরের দ্বারে উপনীত হলো। কুঞ্জ মন্দিরের বাবাজি জীব গোস্বামীর কৃপায়
তার আদেশে সোনার ঝাঁটা নিয়ে মন্দিরে ঝাড় দিতে দিতে ব্রাহ্ম মুহূর্তে আহা কতকগুলো শুভ লক্ষণের চিহ্ন দর্শনে পেল। সেই শুভ লক্ষণের উপরে ঊর্ধ্বরেখা, ধনুক, গদা, চক্র, পদ্মের চিহ্ন। সে আর কারোর পায়ের চিহ্ন নয়, আমার রাধা ঠাকুরানীর চরণের চরণ। রাধা রানী চরণের চিহ্ন। আজ বৃন্দাবনে নিধুবনে নিত্য রাসলীলা করে। কোন কোন ভাগ্যবানে তাহা দেখিলেও দেখিতে পারে। ভাগ্য বলে কৃষ্ণদাস ব্রাহ্ম মুহূর্ত খুলে মন্দির ঝাড় দিতে দিতে কতকগুলো শুভ লক্ষণের চিহ্ন দর্শন করিতে করিতে এক অদ্ভুত এক সোনার নপুর কুড়িয়ে পেল। সোনার নপুরটি ডান হাত দিয়ে কুড়িয়ে নিয়ে আপন বক্ষে ধারণ করে ঝাড় দিতে লাগিল। হরে কৃষ্ণ, হরি বল। এদিকে অদ্য রজনীতে গোবিন্দের সঙ্গে রাসে নাচতে নাচতে কোন ফাঁকে নপুরটা খুলে পড়ে গেছে রাধারানী বুঝতে পারেন। বাড়ি ফিরে যখন একটা পায়ের নপুর খুলে আর একটা পায়ের নপুর খুলবে, দেখলে নপুরটা পায়ে নেই। ললিতা, 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 শিগগির আস, শিগগির। কি হলো রাই, কি হলো রাই? ওরে সর্বনাশ, কি সর্বনাশ! কালকের গোবিন্দের সঙ্গে নর্তন করিতে করিতে কোন ফাঁকে পায়ের নপুরটা খুলে পড়ে গেছে। এমন নাচা নাচলি যে পায়ে থেকে নপুর খুলে গেল, তুই জানতে পারলি না? যা, কোথায় যাব? নিশ্চয়ই যে পথ দিয়ে আমরা বাড়ি এসেছি সেই পথের কোথাও না কোথাও খুলে পড়ে আছে, তা না হলে কুঞ্জ মন্দিরে পড়ে আছে। ললিতা বলে, তা না কি উপায় আছে? তোর বাবা মা কত কষ্ট করে গড়িয়ে দিয়েছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে তোর শাশুড়ি ননদিনী তোর পায়ের নপুরটাকে যদি না দেখতে পায়, হলুদ জব্দ শিলে, বউ জব্দ কিলে, সারাদিন তোকে গাল বন্ধ করবে। তবে কি যাব বলছিস? বলে হ্যাঁ যা। ললিতা কি আর করে, ছুটে গিয়েছে। গিয়ে দেখে ও নপুর এক বাবাজি পেয়েছে। বাবাজিকে শত অনুনয় বিনয় করে যখন হলো না, পুনরায় ফিরে এসেছে। রাধা ঠাকুরানী বলছে, ললিতা দেখি দে। কি দেবো? কেন নপুর? নপুর আমি কোথায় পাবো? কেন তুই যাসনি? বলে হ্যাঁ আমি গিয়েছি। তাহলে তাহলে কি? ও নপুর এক বাবাজি কুড়িয়ে পেয়েছে। বাবাজি কুড়িয়ে পেয়েছে, তুই বাবাজিকে বলিসনি? তুই বলবি তবে বলবো, আমি বলেছি। তাহলে তাহলে আর কি? সে বাবাজি বলে, যার নপুর তাকে নিয়ে এসো, আর উপযুক্ত প্রমাণ দিয়ে নপুরে নিয়ে যাও, নিয়ে যাও। তাই বলেছি সখী রে, তুই আমার সঙ্গে চল। তুই আমার সঙ্গে চল। তুই চুপ কর, তুই চুপ কর, তুই চুপ কর। তুই চুপ কর। যুগ যুগ ধরে কত মুনি ঋষি তপস্যা করছে, আমাকে দেখতে পায় না, আর তোর কথা মতো আমি কুঞ্জ মন্দিরে যাব? ললিতা বলে, আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানা হে তাহারে। আহা এ সে যখন নপুরটি কুড়িয়ে পেয়েছে, সে বুঝতে পেরেছে তা কত ছলনা করে তুই তোর কৃষ্ণকে ভোলাতে পারিস, আর তার ভক্তকে ভোলাতে পারিস না। চল, যাব বলছিস? হ্যাঁ চল, তা না গিয়ে উপায় আছে। ললিতা সঙ্গে রাধা চলিতে লাগিল। ললিতা সঙ্গে রাধা চলিতে লাগিল, সঙ্গে রাধা চলিতে লাগিল। ললিতা সঙ্গে রাধা চলিতে লাগিল। ললিতা সঙ্গে রাধা চলিতে লাগিল। আর কুঞ্জ মন্দিরের দরজায় উপনীত। ওইল কুঞ্জ মন্দিরের দরজায় উপনীত হলো। চমকে উঠেছে কৃষ্ণদাস। এতদিন বৃন্দাবনে এসেছি, কোনোদিন তো এমন কণ্ঠস্বর শুনি। हाँ हाँ बोलिए बोलिए बाबा जी हाँ बोलिए बोलिए। आपको एक नूपुर मिला है? হ্যাঁ নপুর মুঝে भी एक मिला है, কিন্তু এই মেয়েটার সঙ্গে এলে তো আমি নপুর দেবো না। শোনো ব্রজবাসিনী, আমি একটা নপুর কুড়িয়ে পেয়েছি, এই মেয়েটা দূর থেকে দেখতে পেয়েছে, বলে কিনা আমার নপুর, কিন্তু ওনার পায়ে দু পায়ে দুটো নপুর আছে। যেই বলেছে এ নপুর তোমার যদি হবে, দুটো পায়ে নপুর এলো তো কোথা থেকে, তখন পট করে বলে কিনা আমার শখির নপুর। আর এই যে চালাক মেয়ে, তুমি নপুরটা হাতাতে পারোনি বলে আবার এই মেয়েটাকে বনে থেকে ধরে নিয়ে এসেছো। ও মা, এই যে আবার দেখছি একটা পা খালি করে নিয়ে এসেছে। রাধারানী বলছে, ললিতা এ বাবাজি বলে কি রে, বলে কি না তুই নাকি আমাকে বনে থেকে ধরে এনেছিস, আবার একটা চরণ খালি করে।
ললিতা বলে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আহা, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তুই কত ছলনা করে কৃষ্ণকে ভোলাস, তার ভক্তকে ছলে বলে নে 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 বাবাজি, হ্যাঁ বলিয়ে ও নপুর মেরা দিজিয়ে। কৃষ্ণদাস বলে এ নপুর তোমার যদি হবে, কিন্তু আমি মিলাবো কেমন করে, বুঝবো কি করে? ওগো ওগো ব্রজ বসিসনি। ললিতা বলছে বাবাজি ঠিক হ্যাঁ, তোমার হাতে যে নপুর আর রাধারানীর পা, পট করে বলে ফেলেছে রাধারানী, এই ব্রজবাসিনীর পায়ে যে নপুর, দুটো নপুর যদি এক হয়ে যায়, এ তো বড় বুদ্ধিমতির কথা। দুটো নপুর এক হলে নপুর দিতে হয়, কিন্তু নপুর আমি মিলাবো কেমন করে? ওগো ওগো ব্রজবাসিনী দেখাও দেখাও চরণে দেখাও, ওই না দেখাও দেখাও চরণে দেখাও, দেখাও দেখাও চরণে দেখাও, ওই না দেখাও দেখাও চরণে দেখাও, চিহ্ন মিলেলে নপুরে পাবে না, দেখাও দেখাও চরণে দেখাও, নপুর মিললে নপুর পাবে না, দেখাও দেখাও চরণে দেখাও। ললিতা বলছে দে, তুই চুপ কর, তুই চুপ কর, তুই চুপ কর তো। তুই চুপ কর তো। তুই বললি বৃন্দাবনে চল, তোর কথা মতো এলাম, এখন তুই বলছিস চরণ বাড়িয়ে দে, তোর কথা শুনে চরণ বাড়িয়ে দেবো? দেখ তুই তো তোর কথার জালে জড়িয়ে হয়ে গেছিস, তুই নিজেই বলেছিস হাতের নপুর আর পায়ের নপুর, এখন যদি চরণ না বাড়িয়ে দিবি বাবাজি কি নপুর আকাশে মেলাবে? তাহলে তাহলে কি আর, দে দে চরণ বাড়াইয়ে দে, ওরে রে রে চরণ বাড়াইয়ে দে, দে দে চরণ বাড়াইয়ে দে, আহারে দে চরণ বাড়াইয়ে দে, নপুর মিললে নপুরে পাবি রাই, দে দে চরণ বাড়াইয়ে দে, ওরে নপুরি মিলিলে নপুরি পাবি রাই, দে দে চরণ বাড়াইয়ে দে। ললিতা হ্যাঁ বল দেব, হ্যাঁ দে। যেই না দিয়েছে অমনি চরণ এইভাবে দুই হাত দিয়ে ধরেছে, দেখে এইখানে যেখানে ঊর্ধ্বরেখা, এইখানে যেখানে ধনুক, এইখানে যেখানে গদা, এইখানে যেখানে পদ্ম, এবার মাটির উপরে যে পায়ের চিহ্ন, ভক্তমণ্ডলীগণ নপুরটা যেখানে কুড়িয়ে পেয়েছে সারা কুঞ্জ মন্দিরটা ঝাড় দিয়েছে, কিন্তু পায়ের চিহ্নটা রেখে দিয়েছে। এখন মাটির উপরে যে পায়ের চিহ্ন, তার উপরে যে শুভলক্ষণের চিহ্ন, আর এই ব্রজবাসিনীর চরণের তলায় শুভলক্ষণের চিহ্ন, যখন দুটো চিহ্নে চিহ্নে মিলে গেছে, এবার দুটো চরণ জড়িয়ে ধরে বলছে ওগো ব্রজবাসিনী, ওগো রাধে আমার স্বরূপ দেখো, ওগো রাধে আমার স্বরূপ দেখো, রাধে আমার স্বরূপ দেখো, রাধে আমার স্বরূপ দেখো, করে দাও দর্শন, রাধে আমার স্বরূপ দেখো, রূপে ধুয়ে দেখো, রাধে আমার স্বরূপ দেখো, কৃপা করে দিয়েছ ধরা, রাধে আমার স্বরূপ দেখো, ওই না কৃপা করে দাও দেখা, রাধে আমার স্বরূপ দেখা। এবার রাধারানী বলছে কৃষ্ণদাস, আমি যদি আমার স্বরূপ না দেখাই তাহলে তুই আমার নপুর দিবি না? কৃষ্ণদাস তখন দুটো চরণ জড়িয়ে ধরে বলছে তোমার নপুর তুমি নেবে, আমি কি ধরে রাখতে পারি? কৃপা করে ধরা দিয়েছ তাই ধরেছি। এবার ভক্তের মনোবাসনা পুরাইতে রাধারানী স্বরূপ প্রকাশ করেছে। যেই না স্বরূপ প্রকাশ করেছে, ভক্ত এইভাবে দুটো বাহু ক্রস করেছে, বলে যুগলে দাঁড়িয়ে একবার স্বরূপ দেখাও। ভক্তের মনোবাসনা পুরাইতে গোবিন্দ গোপীনাথ রাধারানীর বামেতে দাঁড়িয়েছে। যখনই বামেতে দাঁড়িয়েছে, এবার রূপ দর্শন করি। আহা কি রূপ হে রেণু মধুর মূরতি, আহা কি রূপ হেরিনো মধুর মূরতি, আহা কি রূপ হে রেণু মধুর মূরতি, কি রূপ হেরিনো মধুর মূরতি, তা কখনে না যায় বলা। কি রূপ হে রেণু মধুর মূরতি, কথা কখনে না যায় বলা। ওই না কি রূপ হেরিনো মধুর মূরতি, কহনে না যায় বলো। চাঁদেরও গাছ, চাঁদেরও পাতা, চাঁদেরও ফুল ফলো ঝরে। ওই না চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলো ঝরে। ওই না চাঁদেরও গাছ, চাঁদেরও পাতা, চাঁদের
চাঁদের ফুল ফলো ঝরে। ওই না চাঁদের গা চাঁদের পাতা চাঁদের ফুল ফলো ঝরে। দশ চন্দ্র দেখিনু বাবা ওই না রন্ধের ছিদ্রের উপরে। দশ চন্দ্র দেখিনু বাবা চন্দ্রের চন্দ্র পরে। বাবা দশ চন্দ্র দেখিনু বাবা রন্ধের ছিদ্রের পরে। দশ চন্দ্র দেখিনু বাবা রন্ধের ছিদ্রের পরে। বাবা এমন না হায় হায় কভু দেখি দশ চন্দ্র বৃক্ষের মূলা ধারে। ওই নয় মদনা নিতাই গৌর হরি হরি বল। আবার কব দেখি দশ চন্দ্র মূলারে ধারে। বলছে দশ চন্দ্র দেখি রন্ধের ছিদ্রের উপরে, মানে ভগবান কৃষ্ণচন্দ্র যখন বাঁশি বাজাচ্ছে ওই যে আঙুলগুলো বাঁশির ছিদ্রের উপরে দশ চন্দ্র, 10টা নোকের অগ্রে অদ্রচন্দ্র, আর এই যে যুগল চরণ দু পায়ের 5 5 10টি আঙুলের যে যশচন্দ্র। এমন না কভু দেখি চাঁদের গাছ বাবা চলে। ওই নয় মদনা কবু দেখে চাঁদের গাছ চলে। এমন না কবু দেখি চাঁদের গাছ চলে। ও তার বিনোদ চূড়ার বিনোদ বাঁধন বিনোদ বিনোদ শোভে। ওই না বিনোদ চূড় বিনোদ বাঁধন বিনোদ বিনোদ শোভে। বিনোদ চূড়ার বিনোদ বাঁধন বিনোদ বিনোদ শোভে। ওই না বিনোদ চূড়া বিনোদ বাঁধনে বিনোদ বিনোদ শোভে। তার বিনোদ বদনের বিনোদ হাসি বিনোদ বিনোদ হাসে। ওই না বিনোদ বদনে বিনোদ হাসে বিনোদ বিনোদ হাসে। ও তার বিনোদ গাঁথনি গলার মালা বিনোদ বিনোদ দোলে। ওই না বিনোদ বিনোদ বলার মালা বিনোদ বিনোদ দোলে। বিনোদ নপুরের ধ্বনি বিনোদ বিনোদ বাজে। ওই না বিনোদ 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 নপুরে বিনোদ বিনোদ বাজে। তার বিনোদ যুগল দ্বিদল ভুরু বিনোদ বিনোদ শোভে। বিনোদ কপালে বিনোদ অলকা বিনোদ বিনোদ ফোটে। ওই না বিনোদ কপালে বিনোদ লেখা বিনোদ বিনোদ ওঠে। আমি রূপের কথা বলবো কত, আমি রূপের কথা বলবো কত, কি বলি সই রে বছর শত। আমি রূপের কথা বলবো কত, যদি বলি সই বছর শত। আমি রূপের কথা বলবো কত, কহনে না যাই যতনে কহ, রূপের কথা বলবো কত, কহনে না যাই বলনে সহ। রূপের কথা বলবো কত, কহনে না যাই বলনে সহ। রূপের কথা বলবো বছর বলে, রূপের কথা বলবো কত, কহনে না যাই বছর শত, রূপের কথা বলবো কত, আমি রূপের কথা বলবো কত। এইখানে রহিল আমার লীলা রোমাধুরী, প্রেমানন্দে বলুন সবাই গৌর হরি হরি। লীলার মাধুরী প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরে। এইখানে রহিল আমার লীলা রোমাধুরী, প্রেমানন্দে বলুন সবাই গৌর হরি হরি। এইখানে রহিল আমায় লীলার মাধুরী প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
হরি বল হরি বল। রাধে রাধে গোবিন্দ জয়, গোপাল জয়, গোবিন্দ জয়।